মন্দিরের জায়গা জবরদখলের অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া মোড়ে। আন্দোলনকারীরা জানান, এই এলাকায় অবস্থিত কিশোর সংঘে দীর্ঘদিন ধরে দুর্গাপুজো হয়ে আসছে। কয়েক বছর হলো এই পুজো ঘিরে শুরু হয়েছে অশান্তি। অভিযোগ, লালু সরকার, তারাশঙ্কর সরকার সহ এলাকার কিছু সমাজ বিরোধী মানুষ মন্দিরের জায়গা জবরদখল করে দুর্গাপুজোয় হস্তক্ষেপ করছে। তারা পুজোর অনুদানের টাকা আত্মসাৎ করেছে। এলাকার মানুষকে মন্দিরে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে বুধবার পথে নামে গ্রামের মানুষজন। তারা এর সুরাহা চাইছেন। বহুদিন আমার জন্মানোর পর থেকে, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমরা দেখছি এখানে আমরা বারোয়ারি যারা আছে, গ্রামের আশেপাশে যারা আছে, সবাই মিলে খুব ভালোভাবে দুর্গাপুজো হতো। এবং এই পুজোতে এই যে জায়গাটা আছে, মন্দিরটা আছে, সেইটা ৬৬ শতক জমির মধ্যে একটা অংশে আছে। এই জমির মালিকের নাম হচ্ছে পরেশ সরকার, যিনি আমার জ্যাঠামশাই। এই হচ্ছে আমার জ্যাঠামশাই। এবার আমরা কিছুদিন আগে জানতে পেরেছি এই জমিটা উনার এনওসি ছাড়া একটা জাল এনওসি করে একদল দুষ্কৃতীর দল এটাকে রেজিস্ট্রেশন করে আর একটা সোসাইটি নাম্বার বের করে। এর এগেনস্টে আমরা কোর্টের দ্বারস্থ হই, আমরা থানার দ্বারস্থ হই। থানা এর এগেনস্টে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেই। এবং যেদিন থেকে মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকার এই পুজোর যে অনুদান দেয়, ঠিক তারপর থেকে আমরা দেখি লালু সরকার, তারাশঙ্কর সরকার, বাদল দাস, খোকন সরকার, ধীমান সরকার এবং ওদের যে সাঙ্গপাঙ্গরা আছে, তারা সেই পুজোর হিসেব আমাদেরকে দেয় না, কোনো টাকার হিসেব আমাদেরকে দেয় না। এই গন্ডগোলটা গত 1 বছর থেকে চলছে। এবং 1 বছর আগেও এই তারাশঙ্কর বা এই লালুর বিরুদ্ধে আপনাদের মিডিয়া হাউসের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে এই লালু সরকারই এই মন্দিরের টাকা নিয়ে এখানে মদ মাংস খেয়ে উড়িয়ে দেয়। সেটা আপনাদের মিডিয়া হাউসে প্রকাশ পেয়েছিল, আমরা সেটা শুনতেও পেরেছিলাম। তা আমাদের এখন বক্তব্য হচ্ছে, লালু সরকার এখন জবরদখল, আমাদের কাউকে ঢুকতে দেবে না। তাদের পরিবারের কয়েকজন লোকজন মিলে সেই মন্দিরটাকে দখলে রাখবে এবং মুখ্যমন্ত্রীর তহবিলের যে টাকা, যে অনুদান পুজোর দেয়, সেই অনুদানের টাকা ওরাই নয়ছয় করবে, কোনো হিসাব কাউকে দেবে না। তার জন্য চক্রান্ত করে বিভিন্ন রকম মাঝে মধ্যেই উল্টোপাল্টা কেস সাজিয়ে আমাদেরকে কেস দিচ্ছে। সেগুলো নিয়ে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। পাড়ার যারা মহিলারা আছে তারা রাস্তায় বেরোতে পারে না, রাস্তায় বেরোলে অশালীন গালাগালি হয়, সেগুলো নিয়ে আমরা কমপ্লেনও করেছি, থানা কোনো অ্যাকশন নেয়নি। এই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা এখানে আন্দোলন করছি এই আমাদের বড়ুয়ার যে কিশোর সংঘ, এখানে যে দুর্গাপূজা হয়, এখানে প্রচন্ড অশান্তি হচ্ছে দুর্গাপূজা নিয়ে। আমরা মন্দিরে আসছি, মন্দিরে আসতে দিচ্ছে না, রাতারাতি মন্দির ভাঙচুর করছে, প্রতিমা বিসর্জন দিয়ে দিচ্ছে। এই জন্যই আমরা গ্রামবাসীরা, ওই যে লালু সরকার, ওর ভালো নাম হচ্ছে রিপন সরকার, কেন করছে এরকম? এখন গ্রামের মধ্যে অশান্তি ওই সৃষ্টি করছে, এর নামে কেস করছে, তার নামে কেস করছে, তাছাড়া মন্দির ভাঙচুর করছে। আর এর অনেক প্রমাণ আছে, সাধারণ মানুষ অতিষ্ঠ ওর জ্বালায়। তো ওই যে আরেকজন দিদি আছে, ওনাকেও অনেক কি কারণে করছে কি মনে ওই জায়গায় মন্দির দখলের জন্য ওটা বারোয়ারি পুজো হয়, ও বারোয়ারি পুজো রাখবে না, ওরা পার্সোনালি পুজো করবে কয়েকজন মিলে, তাই জন্য আমাদেরকে এরকম করছে। 4 থেকে 5 জন কয়েকজন কে? লালু সরকার, ধীমান সরকার, তারপরে তারাশঙ্কর সরকার, প্রাণশঙ্কর সরকার, খোকন সরকার, বাদল সরকার, আরো অনেকে। হ্যাঁ, থানায় কেস করা হয়েছে। এই অবরোধ আন্দোলন ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। আর 2.5 মাস বাদে পুজো, তার আগে এমন অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষ যথেষ্টই ক্ষুব্ধ। যদিও এদিন নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তারাশঙ্কর সরকার। তিনি জানান, যা অভিযোগ আনা হচ্ছে সবটাই ভিত্তিহীন। অভিযোগকারী সুপ্রিয় দাস নিজেই পুজো কমিটির কোষাধ্যক্ষ, তিনি অর্থ নয়ছয় করেছেন বলে অভিযোগ। এই টোটালটাই হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। যে অভিযোগ করেছে সুপ্রিয় দাস, যে কমিটি আছে পুজো কমিটির তিনি কোষাধ্যক্ষ। আমি তারাশঙ্কর সরকার এবং রিপন সরকার ওরফে লালু, আমার সঙ্গে দাঁড়িয়ে আছে বয়স্ক লোক বাদল দাস, আমরা কমিটির সদস্য নই। যে অভিযোগটা করেছে সে নিজেই কোষাধ্যক্ষ, তছনছ করেছে টাকা, নিজেই করেছে, নিজেই মিথ্যা অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে। এর উপযুক্ত দৃষ্টান্ত হিসাবে, ঠিক আছে, আমরা আইনের আশ্রয় নিব, উপযুক্ত শাস্তি যেন ওরা পায়। এই পুজোটা কত বছর থেকে হয় এখানে? 1978 সাল থেকে গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে এই শারদ উৎসব, সঙ্গে কালী পুজো, সরস্বতী পুজো,
লক্ষ্মী পুজো এই পুজো মণ্ডপে পুজোগুলো হয়। মন্দির প্রাঙ্গণ রয়েছে, মন্দির তার সঙ্গে একটা স্টোর রুম রয়েছে, একটা সোলার লাইট রয়েছে, একটা সোলার ওয়াটার ড্রিঙ্কিং পয়েন্ট ছিল, পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে, এগুলো রয়েছে। আমরা প্রতিবারের ন্যায় এবছর রথযাত্রার দিন কাঠামোকে স্থাপন করি। কাঠামোকে স্থাপন করার উদ্দেশ্যে দুর্গা মণ্ডপে প্রতিমা নিয়ে আসি, নিয়ে এসে আমরা প্রতিমাকে নিজের আসনে বসাই এবং তার সঙ্গে সঙ্গে যে পুরনো যে কালী পুজো, সেই কালী পুজোর ঠাকুরটাকে আমরা বিসর্জন করি। এটা কমিটির আমি সদস্য নয়। এই 9 জনের যে কমিটি ছিল, 9 জনের কমিটির মাস্টার মাইন্ড ছিল সুপ্রিয় দাস ওরফে অভিক, ঠিক আছে। উনি হচ্ছে রেজিস্ট্রেশন করেছে, উনি মাস্টার মাইন্ড ছিল, উনি নিজেও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এবার সরকারি টাকা তছরূপের কথা বলছে, সরকারি টাকা তছরূপ করলে অভিক করেছে, ঠিক আছে, অভিকের কোনো লোক করেছে, কিন্তু আমি রিপন সরকার আমাদের দুজনের বিরুদ্ধে যে অভিযোগটা আনেছে পুরোটাই মিথ্যা। RCTV সংবাদ